হোটেলে আসার পর বিকেল থেকে আমরা কি করলাম সেটাই তোমাদের আমরা এই ভিডিওতে এবার দেখাবো। লাঞ্চ করার পর আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ রেস্ট নিলাম। আজকে সেই ভোরবেলা বেরোনো, সারাদিনের জার্নি রেস্ট করে আমরা এখন সবাই ফ্রেশ হয়ে গেছি। এবার সন্ধ্যের পর আমরা একটু বিচে যাচ্ছি। সারাক্ষণ তো হোটেলের জানলা থেকে তো সমানেই সমুদ্র দেখছিলাম ঘরে বসেই, কিন্তু এবার একটু সমুদ্রের কাছে যাব, সমুদ্রকে একদম কাছ থেকে দেখব। তবে বাইরে তো সব অন্ধকার, তাও অন্ধকারের মধ্যে ওই দূর থেকে ভেসে আসা ঢেউগুলোকে একটু দেখতে যাওয়ার জন্য আমরা সবাই এখন বিচে এলাম। কি নিচ্ছ? ডিম সেদ্ধ কত করে? আমার জন্য একটা ডিম সেদ্ধ নাও। দেখো আমাদের বিচ থেকে আমাদের হোটেলের রুমটা দেখা যাচ্ছে। ওই যে মা দাঁড়িয়ে রয়েছে, মা আসলে এখন আমাদের সঙ্গে বিচে আসেনি। ক্যামেরাটা জুম করে দেখো, এখান থেকে এই ঘরের ভেতর অবধি কিন্তু আমরা দেখতে পারি। এবারে পুরীতে এসে আমাদের একটা বিশেষ পাওনা হলো, আমাদের সঙ্গে এখানে দাদা ভাইদের দেখা হয়ে গেল। আজকে বিচে আমরা সবাই মিলে আনন্দ করছি। দেখো উটের পিঠে চড়াটা, রানা আর দাদা ভাই উটের পিঠে চড়ছে, সেই চাইল্ডহুড মেমোরিজের মতো। খুব ভালো লাগছে। আমি তো ভয়তে চড়তেই পারলাম না, আমার ছেলেও ওঠেনি। ওরা দুই ভাই বেশ উটের পিঠে চড়ে আনন্দ করছে। চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 207। ঢুকে এখানে ওরা দিয়েছে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর উপরে ব্যাগ ট্যাগগুলো আমরা রেখেছি। আর ঢুকে প্রথমেই হচ্ছে টয়লেটটা পরে দেখাচ্ছি, আগে রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। দুটো কিং সাইড বেড আছে এখানে, যেহেতু আমরা একটা রুমে 4 জন থাকি। আর ডান দিকে একটা টিভি দিয়েছে, আর একটা এরকম পাথরের টেবিল মতো আছে, কিছু জিনিসপত্র রাখা আছে। এখানেও একটা চা কফি তৈরির টেবিল দিয়েছে, সঙ্গে তোমার ওই কেটলি ফেটলি যা আছে, ইলেকট্রিক কেটেল ফেটেল যা আছে, কিটসগুলো দিয়েছে। চা কফির 4টে কাপ দিয়েছে, জলের বোতল দিয়েছে, এগুলো কমপ্লিমেন্টারি। আর এই হচ্ছে আমাদের ঘর থেকে ভিউ। এই হচ্ছে ভিউ, সামনেই সমুদ্র, একদম তুমি ঘাটে শুয়ে শুয়েও সমুদ্র দেখতে পাবে। আর এই সাইডে একটা উইন্ডো আছে, এখান থেকেও তুমি সাইড ভিউ হবে তোমার সমুদ্রর। এটা সাইড সি ভিউ ওটা।
ঘরটা সাইজটা খুব একটা ছোট না, ঠিক আছে। মেন ব্যাপার হচ্ছে এই হোটেলটা একদম খুব জনবহুল এলাকায়, সিগাল। তোমরা যারা পুরী এসছো তারা নিশ্চয়ই জানো সিগাল। এর দুটো আবার খোলাও যায়, দুখানা দু সাইডে আছে, এই যে খুলে দেখাচ্ছি তোমাদের। এই জানলাটা খুলে দিলাম। এ হচ্ছে ওয়াশরুম। ঢুকেই বাঁদিকে একটা বেসিন, একটা মিরার আছে, একটা কমোড, আলাদা করে একটা স্নানের জায়গা করা আছে। আর এইগুলো টয়লেট কিটস কিছু দিয়েছে ওরা, যেরকম নর্মালি দিয়ে থাকে অন্যান্য জায়গায়। আর এই টয়লেট থেকে বেরিয়ে সামনে একটা কিং সাইজের একটা মিরার আছে। সকালে এখন একটু বিচের দিকে যাচ্ছি, একটু চা ডিম পাউরুটি খাবো বলে আমি, মীনাক্ষী আর দেবরাজ বেরিয়েছি। বিচেই ব্রেকফাস্টটা করে দেবো। চলো তোমাদের দেখাচ্ছি আমরা বিচে গিয়ে। আমাদের ব্রেকফাস্ট করতে বেরোতে বেশ দেরি হয়ে গেছে। বাইরে কি রোদ্দুর দেখো। অধিকাংশ দোকান যদিও এখন বন্ধ, আমরা এই রোদ্দুরের মধ্যে এসে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। পুরী আসবো আর সমুদ্রের ধারে দেখো বসে সকালে ডিম ভিড় পাউরুটি খাবো দেখো, না, এটা যেন হয়ই না। সৈকত উপচে পড়ছে। সকালবেলা একদম সমুদ্র সৈকত উপচে পড়ছে, জনসমুদ্র, প্রচণ্ড রোদ্দুর। আকাশটার কালার দেখছো তো, একদম নীল, তার মধ্যে পেঁজা পেঁজা মেঘের রাশি। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, তবে হাওয়া আছে সমুদ্রের ধারে। কিছুটা সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে এলাম। চান টান করে ফ্রেশ হয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। আমাদের হোটেল থেকে কিছুটা এগিয়ে সেই রেস্টুরেন্ট স্বাদে আহ্লাদে আজকে আমরা দুপুরের লাঞ্চ সারলাম। এখানে সব রকমের খাবারই পাওয়া যায়। আমরা এখানে নিয়েছিলাম স্যুপ থেকে শুরু করে লুচি, মাংস, তো ডাল ভাত সব মিলিয়ে মিশিয়ে নিয়েছিলাম। সত্যি এখানকার খাবারের স্বাদ আমাদের বেশ ভালো লাগলো। আমরা কোনোদিন যাইনি, এই প্রথম যাব। একটু সোজা গিয়ে কিছুটা যাওয়ার পরে নাকি ভেতর দিকে একটু ঢুকতে হয়, আর ওখানে বেলেশ্বর মন্দির আছে, সেটাও ঠিক জানি না, প্রথমবার যাচ্ছি, দেখি কি হয়। আগে দেখা যাক পুরো রাস্তাটা কেমন বা কিরকম কি বিচ,
ফার্স্ট টাইম আমাদেরও যাওয়া হবে। এটা এখানকার স্টেডিয়াম, শ্রী জগন্নাথ স্টেডিয়াম। খুব সুন্দর রাস্তাটা, দুদিক দিয়ে গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা পুরীর এই রাস্তাগুলো দিয়ে আগে কোনোদিন আসিনি। আমরা এখন এই বেলেশ্বর মন্দিরের ভেতরে ঢুকলাম। এখানে তোমার পুজো কমিটির আবার একটা পার্কিং ফিসও নিল 40 টাকা। এখন এই ভেতরের রাস্তা দিয়ে বিচে যেতে হচ্ছে। সামনেই নাকি বিচ। এই বিচটার নামই হচ্ছে বালিঘাই বিচ। বেশ একটা অন্যরকম রাস্তাটা, পুরো টাইলস বসানোর মতো রাস্তাটা, পাথর বসানো। এই তো বিচ, সামনে সমুদ্র দেখতে পেয়েছি। বাহ, বেশ অন্যরকম তো। এটা একদম অন্যরকম বিচ। দেখো ওইখানে যাওয়াটা মনে হয় উচিত না, সব প্রচুর বোতল টোতল পড়ে রয়েছে, নোংরা আছে অনেক। তবে মানুষ আসে না তো, ওই জন্য জলটা দেখো বেশ অন্যরকম। না কেউ একে দেখছে না, তবুও কেউ আসছে আর আসছে। मनोबुद्ध्यहङ्कार चित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमभूमेर्न तेजो न वायु चिदानन्दरूपा शिवोऽहं
रूपः शिवोऽहं शिवोऽहं न च प्राणसंज्ञो न वै पञ्चवायु न वा सप्तधातु न वा पञ्चकोश न वा पाणिपादं न चोपस्थपायु আমরা এখন বেলেশ্বর মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি। এর ভেতরে তোমার ঢুকে দেখলাম মন্দিরটার সামনে কোনো ডালার ওরকম দোকান নেই, কিন্তু মানে ঠাকুরের উদ্দেশ্যে আমরা টাকা দিয়ে প্রণাম করলাম। আর জল দেওয়ারও ব্যবস্থা আছে, আর শিবলিঙ্গটা অনেক দিচ্ছি এখানে। জল দেওয়া হলো, আর এখান থেকে আমাদেরকে বেলপাতা, কলা, পুষ্প স্বরূপ দেওয়া হয়েছিল। বেশ ভালো লাগলো এখানে এসে। আর সামনে নন্দী মহারাজ রয়েছেন। এটা অনেক নাকি প্রাচীন মন্দির। এখানকার যিনি মন্দিরে পূজারী ছিলেন উনি বললেন শ্রী রামচন্দ্রের সময়কার মন্দির এটা। বালিঘাই বীচ থেকে বেরিয়ে আমরা এবার যাচ্ছি। দেখো দুধারের রাস্তাটা কি সুন্দর, দুধারে কত সবুজ গাছ। কিছুটা এগোনোর পরেই দেখলাম অনেকগুলো ডাবের দোকান রয়েছে। আমরা দাঁড়িয়ে পড়লাম ডাব খাবার জন্যে। আর এখানে ডাবের দামও বেশ কম, 40 টাকা করে নিল। পুরীর সমুদ্রের ধারে কিন্তু বেশ দাম বেশি নেয় দেখেছি। দেখো এই গাছের ওপরে কি যেন ঝুলছে। আমরা তো বেশ হাঁ করে দেখছিলাম যে এগুলো আবার কি গাছে। তার যিনি ডাব বিক্রি করছিলেন সেই দাদাই আমাদের বলে দিলেন ওগুলো আসলে ওই ডাবের স্ট্রগুলো দিয়ে বানিয়ে ওনারা ডিজাইন করে রেখেছেন। বেশ সুন্দর, কিন্তু এটা বেশ একটা অন্যরকম লাগলো। আমি অন্তত কোনোদিন এরকম গাছে ঝুলতে দেখিনি। এই বালিঘাই বীচ থেকে বেরিয়ে এবার আমরা আবার ফিরে চললাম। এখন আমরা ধরলাম পুরী কোনারক রাস্তাটা, যে রাস্তাটা সোজা কোনারকের দিকে যাচ্ছে। এই রাস্তায় কিছুটা এগোনোর পরেই আমাদের চোখে পড়লো রামচণ্ডী বোট ক্লাব। মানে এখান থেকে বোটে করে কুশভদ্রা নদী ও সাগরের সঙ্গমস্থলে পৌঁছানো যায়। এটাকে অনেকে ছোটখাটো চিল্কাও বলে। আমরা কিছুক্ষণ এই বোট ক্লাবে এখানে ঘোরাঘুরি করলাম, তবে আমরা তো আর বোটে করে গেলাম না, আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। কিছুটা একটুখানি এগোনোর পরেই আমরা দেখতে পেলাম সেই রামচণ্ডী বিচ, যেটা দেখতে অনেক মানুষ এখানে আসে। গাড়ি করে ঘোরার এটাই একটা সুবিধে, তোমার নিজের ইচ্ছে মতো জায়গায় তুমি যেখানে খুশি যেতে পারো, গিয়ে দেখতে পারো। পুরী বলতে তো আমরা সাধারণত সবাই বুঝি মেরিন ড্রাইভ রোড বা ব্লু ফ্ল্যাগ বিচ এগুলোই, কিন্তু একটু পুরী থেকে বাইরে বেরোলে এই রামচণ্ডী বিচ বা এই যে বালিঘাই বিচ বা বেলেশ্বর মন্দির এরকম কিছু অফবিট জায়গা সুন্দর দেখা যায়। রামচণ্ডী বিচ ছাড়িয়ে আমরা আবার এগিয়ে চললাম। একটু এগোনোর পরেই পড়লো চন্দ্রভাগা বিচ। দেখো রানা আর দেবরাজ নেমেছে চন্দ্রভাগা বিচে, আমি আর এবার নামিনি, বসে বসে দেখছি সমুদ্রের সৌন্দর্যটা। एक रोज यूं ही ख्याल आया आज समंदर से मुलाकात की जाए, इस रोजमर्रा की दुनिया से दूर सुकून लिए कुछ उसकी सुने और कुछ अपनी कही जाए। शाम के वक्त जब मैं पहुंचा तो सूरज ढलान पर था और समंदर मेरी ही तरह अपने अंदर
तूफान लिए खामोश गहरे सन्नाटों के बीच सूरज को खुद में समेट रहा था, जैसे मेरी उम्मीदों को मैं। इतने में कुछ लहरों ने मेरे कदमों से गुफ्तगू की और कहा, जैसे जिंदगी खुशी और गम के बीच बहती है, ये लहरें भी इसी तरह आती जाती रहती हैं। और कुछ कोशिश कर रही थी चांद को छूने की, पर छू नहीं पा रही थी। गौर से देखा उन लहरों को, चांद को छूने के लिए कितनी बेताब है। वो चांद कोई और नहीं, वो चांद मेरे ख्वाब है। और ये समंदर मैं ही तो हूं, जो अंदर सैलाब लिए शांत हूं, पर डरता हूं कब तक ये तूफान रुकेगा, और क्या होगा तब जब समंदर के सब्र का बांध टूटेगा। এই পথটাই সোজা গেছে কোনারক অবধি। আমরা আর কোনারক অবধি গেলাম না। চন্দ্রভাগা বীচ ঘুরে আমরা আবার ফিরে চললাম আমাদের হোটেলের দিকে। হোটেলে ফিরে সবাই ফ্রেশ হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মহাপ্রভুর দর্শনের উদ্দেশ্যে। সেই এসেছি রবিবার, আজকেও দর্শন না করলে মনটা যেন কেমন করছে। তাই আমরা সবাই মিলে সন্ধেবেলা একটা টোটো ভাড়া নিয়ে চললাম মহাপ্রভুকে দেখতে। আমরা যে টোটোয় উঠেছিলাম সেই টোটোওয়ালা আমাদের নিয়ে মন্দিরের সিংহদুয়ারের কাছে নামিয়ে দিয়েছিল। ওইখানে তখন প্রচণ্ড ভিড় আর এত লাইন, যা দেখে আমরা প্রথমটা একটু ঘাবড়েই গেছিলাম। তারপরে আমরা মন্দিরটা ঘুরে পশ্চিম দুয়ার দিয়ে আমরা সেদিন ঢুকেছিলাম। পশ্চিম দুয়ারে কিন্তু আমরা কোনোদিন যাইনি আগে, এই প্রথম আমরা পশ্চিম দুয়ার দিয়ে মন্দিরে ঢুকেছিলাম। এবং পশ্চিম দুয়ারেই আমাদের জুতো, মোবাইল, ছাতা এইগুলো সব আমরা জমা করেছিলাম। খুব ভিড় থাকলেও আমরা ভালোভাবেই মহাপ্রভুর দর্শন করেছি। বেশ ভালো লাগলো। কিছুক্ষণ সময় মন্দিরের বাইরে একটু বসলামও। তারপরে আমরা একটা টোটো নিয়ে ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাক। আবার দেখা হচ্ছে কালকে সকালে আর একটা নতুন ভিডিওতে।